হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব শ্রীকান্ত ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে, স্টারিং রাজকুমার রাও ইন লিড রোল। তার সাথে রয়েছে জ্যোতিকা, শরৎ কেলকার, আলায়া এফ সহ আরও অনেকে। তো এই ছবিটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীকান্ত বোলার বায়োপিক, যিনি একজন ব্লাইন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর কি। তো তাকে নিয়ে এই ছবিটা, যে চরিত্রে রাজকুমার রাও, তো তার জানি ছবির মধ্যে দেখানো হচ্ছে। এবারে এর থেকে বেশি জানতে গেলে তিনি নেটফ্লিক্সে গিয়ে এই ছবিটা দেখে ফেল। লেন্থ হচ্ছে 2.25 ঘন্টা। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। প্রথম পজিটিভ হচ্ছে ছবির যে এই যে ক্যারেক্টারটা শ্রীকান্ত বোলা, তার যে জার্নি, এই জার্নিটা কিন্তু সত্যি খুব ইন্সপায়ারিং। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে কিছু মুমেন্টে যেগুলো সত্যি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সেটা কিছু ইন্সপায়ারিং মুমেন্ট হোক, কিছু ইমোশনাল মুমেন্ট হোক, সেগুলো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আমরা এখানে শ্রীকান্ত জার্নি সুন্দর এখানে ফিল করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবির মধ্যে কিছু ডায়লগ আছে যেগুলো অবশ্যই খুব ভালো, খুব ইম্প্যাক্টফুল। সেটা ইমোশনাল কোশেন্ট হোক, সেটা ইন্সপায়ারিং কোশেন্ট হোক, সেগুলো ডায়লগগুলো কিন্তু খুব ইম্প্যাক্ট আমাদের মধ্যে ছাড়তে সক্ষম হয়। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে এখানে পারফরমেন্স। রাজকুমার রাও এখানে অসাধারণ কাজ করে, ফাটিয়ে কাজ করেছেন। তার সাথে সাথে বলতে হয় এখানে আলাদা করে জ্যোতিকা, তিনি এখানে দেখেন ছবির মধ্যে দারুণ একটা পারফরমেন্স ডেলিভার করেছেন। শরৎ কেলকা যেটুকু স্ক্রিন টাইম পেয়েছেন, তিনিও তার জায়গায় কিন্তু খুবই ভালো কাজ করেছেন। আলায়া এফকে আমার এখানে ঠিকঠাক লেগেছে। ডেফিনেটলি বিএমসি, যেটা এখন বিসিএমসি হয়ে গেছে আর কি, তো বিএমসিএমেতে তাকে আমার অনেক বেটার লেগেছে আর কি। সেটা টেকনিক্যালি ডিসেন্ট, ক্যামেরা ওয়ার্ক, বিজিএম, এগুলো আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। আর ছবিটা একদম টু দ্য পয়েন্ট ন্যারেটিভে চলে, যেখানে ছবিটা কোথাও আমাদেরকে বোর করে না। এই ছিল ছবির মধ্যে কী আমার কাছে পজিটিভ পয়েন্ট লাগলো। এবারে আমি মুখ্য ছবিতে নেগেটিভ পয়েন্ট কী লাগলো। নেগেটিভ সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে এই যে শ্রীকান্ত বলা ক্যারেক্টারটা, তার লাইফে অনেক ঘটনা আছে। এবার কি হচ্ছে, সেই ঘটনাগুলো পরপর সে দেখে যাওয়া হচ্ছে, কিন্তু সেই ঘটনাগুলোর মধ্যেখানে কোনো ব্রিদিং স্পেস নেই। এক একটা ঘটনা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘটনা, একটা ব্রিদিং স্পেস দরকার, একটা মিনিমাম একটা বিল্ড আপ দরকার। সেই বিল্ড আপটা কিন্তু ছবির মধ্যে আমরা দেখতে কিন্তু পাই না, যার ফলে কি হচ্ছে, অনেক কিছুই এত হঠাৎ করে চলে আসে যে আমরা সেগুলো ফিল করতে পারি না। বা অনেক ঘটনা যেগুলো হয়তো কি ইম্পর্টেন্ট ঘটনা হিসেবে দেখতে গেলে, কিন্তু সেই ঘটনাগুলোর মধ্যে যেহেতু কোনো বিল্ড আপ নেই বা কোনো ব্রিদিং স্পেস নেই, আমরা সেগুলো কিন্তু ফিল করতে পারি না। আচ্ছা, তার সাথে সাথে বলবো ছবিটার মধ্যে এই যে শ্রীকান্ত ক্যারেক্টারটা, তার মধ্যে কোথাও একটা আমরা একটা চেঞ্জ দেখতে পাই। এখানে যে ভালো সেটা হচ্ছে যে জেনারেল আমরা কী দেখতে পাই, যে একটা ক্যারেক্টার তার রাইজ হচ্ছে এবং কোনো একটা অপোনেন্ট কেউ একটা আসছে, যাকে আমরা ভিলেন হিসেবে দেখি, সে এই ক্যারেক্টারকে কাটিয়ে করার চেষ্টা করে। সেটা কিন্তু এখানে করেনি। এখানে যেটা করেছে, প্রোটাগনিস্ট নিজের মধ্যে একটা ইগোর সমস্যা চলে আসে তার মধ্যে, সে মানুষকে হ্যাটা করতে চায়। হ্যাঁ, সেটা কারণ অবশ্যই দেখানো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কোথাও গিয়ে মনে হচ্ছে জিনিসটাকে কোথাও একটু জাস্টিফাই করা হয়ে গেল, ইগোটা কোথাও গিয়ে জাস্টিফাই করা হয়ে গেল। এবং তার সাথে সাথে এটাও বলবো যে সেই জিনিসটা না কোথাও গিয়ে না খুব একটা অর্গানিক্যালি আসে না। আচ্ছা, তার সাথে সাথে বলবো এই ছবির মধ্যে আলাইফের সাথে একটা প্রেমের অ্যাঙ্গেল রয়েছে। এবার সত্যি বলতে এই প্রেমটা না আলাদা করে কিছু কিন্তু এলিমেন্ট কিন্তু অ্যাড করে না। আজকে এই যে 12 ফেল সিনেমাটা প্রেমটা নিয়ে কেন তো কথা, কারণ ওখানে প্রেমটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে সেটা কিন্তু হতে পারতো, বা সেটা কিন্তু এই ছবির মধ্যে সেটা কিন্তু হয় না। হতে পারে রিয়েল লাইফ সেটা হয়তো সত্যি হয়েছিল, কিন্তু সিনেমায় সেই জিনিসটা কিন্তু দেখাতে কিন্তু পারে না আর কি। এই একটা জিনিস আমার মনে হচ্ছে যে প্রেমটা কোথাও গিয়ে একটু একটু এক্সট্রা এডিশনই হয়ে গেল আর কি ছবিটার মতো, অন্তত আমার সেটা মনে হলো আর কি। আর আচ্ছা, একটা জিনিস অ্যাড করে আছে যে পজিটিভ নোটের মধ্যে, সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে কিন্তু পাপা খেহাইতে গানটা কিন্তু ইউজ করেছে, এবং সেটা কিন্তু বিজিএম ইউজ করেছে। এবং ডেফিনেটলি এই গানের ইউজটা কিন্তু, বা এর যে বিজিএম, যে গানটা বিজিএম সে ইউজ করেছে আর কি, গানের যে ধুনটাকে টিউনটাকে আর কি, সেটা কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর কি। তো ওভারঅল বলবো যে শ্রীকান্ত আমার ডিসেন্ট লেগেছে, আমার ঠিকঠাক লেগেছে। হতে পারে যে জার্নিটা হয়তো খুব ইন্সপায়ারিং, খুব মোটিভেশনাল জার্নি, কিন্তু সিনেমা হিসাবে দেখতে গেলে এটা একটা ঠিকঠাক সিনেমা আর কি। তো সব মিলিয়ে আমি শ্রীকান্ত এই ফিল্মটাকে দেব 7.3 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ শ্রীকান্ত এই ছবিটাকে নিয়ে। তোমরা সেই ছবিটা যখনই দেখবে বলে মনে করছো, প্ল্যান করছো, দেখতে পারো। ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হিসাবে ছবিটা তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ, ডেফিনেটলি আবারও বলছি যে
শ্রীকান্ত বলার জার্নি যে ছবিটা তোমাদের আরও বেশি ভালো লাগবে এটাই বলা যেতে পারে, বাট সিনেমা হিসাবে কিন্তু এটা কিন্তু রিসেন্ট ছবি আর কি। যাই হোক, তো সিনেমাটা যারা দেখোনি নেটফ্লিক্সে ছবিটা দেখে ফেলো, দেখে এসে কমেন্টে তোমার কীরকম লাগলো। আর যারা শ্রীকান্ত দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো, ভিডিও ভালো লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।